হায় হায় রে, যতই দোয়া করি ততই চ্যাংড়া হয় বারে। খালেদা জিয়ার এত অসুখ, হাসিনার অসুখই নেই। এত ভালো ভালো মানুষের ফাঁসি দিল, ওইখানে হাসতেছে। ফাঁসি দিয়া বলে যে এক বোতল মদ খায়। আল্লাহ দোয়ার কাম আছে। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছে নবীর উপরে যে দোয়া চলবে না। মক্কা যদি মদিনাকে আক্রমণ করে, আপনি মদিনার মুসলমান না দোয়া করে মদিনা রক্ষা করতে পারবেন না। ওই মক্কার কাফিরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। হুকুম কার? ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, ভারতের মিঠুন চক্রবর্তী কইছে 15 দিন লাগবে না। ওরা যদি আমাদের আক্রমণ করে, আমরা সব মসজিদের মধ্যে যাবো না। কি কোন ওরা মসজিদ ভাঙ্গে মন্দির বানাচ্ছে জানেন আপনারা? 400 বছরের পুরাতন মসজিদ, বাবরি মসজিদ ভাঙ্গে এই সারা মন্দির বানাচ্ছে। তা আমরা ওরকে ভয় মসজিদের মধ্যে, আল্লাহ কয় তোর কি মসজিদই ভাঙবি? ইমানের বলে বলিয়ান হয়ে অস্ত্র যদি নাও থাকে, আগুনের চুলার মধ্যে পড়ে গেলে, আগুনের চুলা যদি ইব্রাহিমের জন্য আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, আমাদের ইমানের কাছে ভারতের অস্ত্রগুলো মিষ্টি ভাঙ্গি তরমুজ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? আমাদের ইমানে আমরা দাঁড়ায় যাবো, ওরা অ্যাটম মারবি, মাটির পড়বি, তরমুজ হয়ে যাবি। আচ্ছা, আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায়নি, বিশ্বাস হয় না আপনাকে? তা আমাকে সে আল্লাহ আছে না অন্য আল্লাহ? তবে ইমান নিয়ে বের হওয়া লাগবে। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। আল্লাহু আকবার। এর মধ্যে মারাত্মক একটা কাহিনী আছে। সেই কাহিনী হলো, শেখ হাসিনা ভারতকে বাংলাদেশ দিবার চাইছিল, বুঝলেন? দিবার চাইয়া 15 বছর বিনা ভোটে ক্ষমতাটা ছিল। ধরে গান ঠিক কিনা? কিন্তু দোয়া ইউনুস কাম সারতে পারে। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলে প্রাণ। আজকাল মোর্শেদ ভাই থাকলে এই ওয়াজ আমার করবার দিল এতক্ষণ। আল্লাহ, বহুদিন বাইরে কষ্ট করে অ্যাঙ্গেলে ওয়াজ করছি, অ্যাঙ্গেলে ডাইরেক্ট কর পারিনি, খালি অ্যাঙ্গেল এদিকে মারছি, ডাইরেক্ট আমি কথাই কর পারিনি। কিন্তু বর্তমানে অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক? আর কোনো কথা অ্যাঙ্গেলে হবি না, যা হবি ডাইরেক্ট। ওই থানার পুলিশের গাড়ি দেখলো টেনশন নাই। আওয়ামী লীগ যদি আশেপাশে ঘুপে মারা থাকে, কোনো টেনশন নাই। কথা হবে কোরআন থেকে, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, ভাগ্য করে আমরা এমন একটা নবী পাইছি, যে নবী আমাদেরকে বাহিরে রাইকা ভিতরে ঢুকবে না। আমাদেরকে বেড়াত হইয়া নবী ভিতরে ঢুকবেই না। ঢুকছিল লাইলাতুল মেরাজে। আমাদের নবী আমাদেরকে বেড়াত হইয়া লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে ঢুকছিল। তো ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। কারণ জান্নাতের একটা শর্ত আছে, আছে না নাই? কি শর্ত? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন চিরস্থায়ী ভাবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব।
তো নবী তো জান্নাতের মধ্যে ঢুকছে, আল্লাহ তারা বার করে দিবে না। জিবরাইল বলে হুজুর আপনি আর বাহিরে যান না, কারণ দুনিয়া বড় কষ্টের জায়গা। যেই বছর নবী মেরাজ করেছেন ওই বছর নবীর জীবনে 3টা কষ্ট। জোরে কোন কয়টা? 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেলেন। 2 নম্বর কষ্ট দরদের বিবি খাদিজা মারা গেলেন। 3 নম্বর কষ্ট হলো তাইফের ময়দানে গিয়া কলেমার দাওয়াত দিয়া নবী রক্তাক্ত হলে। এবার কলেমার দাওয়াত দিয়া টুঙ্গি তো রক্তাক্ত হচ্ছে, টুঙ্গির রক্তাক্ত হয়নি, 4 জনক মারে ফেলিস। কিসের দাওয়াত? কলেমার দাওয়াত। টুঙ্গি দখল, কলেমার দাওয়াত না, টুঙ্গি দখল। ওলামা গ্রুপ আছে একটা, আছে না নাই? আমরা যারা মুসলমান নিজের ইমান আমলকে যদি সহি করতে চাই তো আলেমদের সাথে থাকা লাগবে। এই জাহেলদের সাথে থাকা যাবে না। বাংলাদেশের তাবলিগে যারা আলেম ওলামা আমরা তাদের সাথে কথা বলেন, ঠিক কথা বলেন, এই জাহেলদের সাথে না। আরে কলেমার দাওয়াত দিবার যে নবী রক্তাক্ত হলেন, সেই বছরে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। নবীকে আল্লাহ জান্নাত দেখার সুযোগ দিলেন। আর এই সুযোগে জিবরাইল বলতেছে হুজুর আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন জিবরাইল যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। ফেরেশতা জিবরাইল চমকে গেল, এত ঠান্ডা নবী কেন গরম হলো? সুবহানাল্লাহ। আমাদের নবী কি গরম না ঠান্ডা? এত ঠান্ডা। যারা তাকে পাথর মারা রক্তাক্ত করলো তাদের জন্য নবী আবার হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ তাইফবাসীকে হেদায়েত দাও, আল্লাহ তাইফবাসীকে হেদায়েত দাও। আল্লাহ যায়েদ বলে হুজুর আপনি মানুষ, যারা আপনাকে পাথর মারা রক্তাক্ত করলো আপনি তাদের জন্য হেদায়েত চান। আল্লাহ নবী বললেন যায়েদ আমি নবী ধ্বংসের নবী না, আমি নবী হলাম মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্যে। এই সময় আল্লাহ তাআলা নবীর উপর একটা আয়াত নাযিল করলেন। রক্ত ঝরতেছে, যারা মারছে তাদের হিদায়াতের জন্য দোয়া করতেছে, আল্লাহ খুশি হয়ে একটা আয়াত নাযিল করলেন। আয়াতটা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী বললেন জিবরাইল আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়া দিবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যেই নবী জান্নাতে যায়া আমাদের কথা ভোলে না, আমরা সেই নবীকে ভুলবো? আমাদের নবী কিন্তু খালি নবী না, খালি নবী। এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে কি? কথা কয় না। সর্দার আবার কে কয় রে? সর্দার কি? আর নেতা কয়া লাগবে, এরা সর্দার, গ্রাম সর্দার, গ্রাম সর্দার। হোসেন রাদিয়াল্লাহ যখন বসেছিলেন, হোসেন রাদিয়াল্লাহ, তখন ইয়াজিদের কিছু লোক এসে হোসেন রাদিয়াল্লাহকে বললেন, বাবা হোসাইন খামাখা গন্ডগোল করে লাভ কি? দেখেন কথার সাইজ দেখেন, খামাখা গন্ডগোল করে কি লাভ? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তুমি এমন একটা বংশ থেকে দুনিয়াতে আইছো, খালি বসে থাকবা আর জনগণ তোমাকে হাদিয়া দিবে, ইচ্ছা মতো খাবা। কি মনে করছেন আমাকে বাংলাদেশে কেউ যদি কয় আমি আওলাদের রাসূল, করার কাম করা লাগবে? মাঝে মাঝে দুই একটা আসে না আওলাদের রাসূল, হাতের মধ্যে খালি টেকার মুড়ে দিয়ে দেয়, আওলাদের রাসূল রে।
1400 বছর পরে কেউ যদি বলে আমি নবীর বংশ, ওরে বাবা রে। আর হোসেন রাদিয়াল্লাহু আনহু 1400 বছর পরে। তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা ঘর থেকে, এমন একটা বংশ থেকে তুমি দুনিয়াতে আইছো, খালি বসে থাকবা, হাদিয়া পাবা আর সমানে খাবা। আপনার বলেন তো কথাটা ভালো না খারাপ? খারাপ কেন হলো? খুব ভালো কথা না? আপনার বলেন তো মুসলমান বসে থাকার যায়? ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। 15.5 বছর আমরা বসে আসলাম, দেখে হাসিনা যা ইচ্ছা তাই করছে। জোরে কোন কথা ঠিক না? কেউ ভার হয় না বাবা রে, পুলিশ ধরবি রে। পুলিশ ধরার চিন্তা আমরা করেছি, কিন্তু আজরাইল ধরার চিন্তা কিন্তু আমরা করিনি। সর্বপ্রথম বাংলাদেশে পুলিশকে ভয় না করে আজরাইল ধরার চিন্তা করে একটা ছেলে রং করে 2 হাত বাড়ায় দিল, মার মার। বাতিলের সঙ্গে আপোষ করে বেঁচে থাকার চাইতে আল্লাহর পথে জীবন দেওয়া অনেক ভালো, মার। এই যে 2 হাত বাড়ায় দিলাম, নিজের চোখে দেখলাম। প্রথম গুলি করলো ওই জায়গাতেই থাকলো, দ্বিতীয় গুলি করলো, একটা বার ও মারে বাবারে বলে চিল্লা উঠলো না। তৃতীয় গুলি যখন করেছে তখন এক বন্ধু এসে দৌড়ে এসে হাত ধরছে, তখন সে টলে পড়ছে। এখান থেকে বোঝা গেল আল্লাহর জন্য যারা জীবন দিবার চায় তাদেরকে গুলিও লাগে না, কোনো কিছু লাগে না, তাদেরকে লাগে না। আল্লাহ রাসূল বলেছেন একটা শহীদের মৃত্যু পিঁপড়া কাটা, খুদি পিঁপড়া কামড়ায় না, খুদি পিঁপড়া কামড়ায়, এই পিঁপড়া কাটার যন্ত্রণা চাইতেও কম। সঙ্গে সঙ্গে হোসাইন দাঁড়িয়ে গেলেন। এত সুন্দর প্রস্তাব দিচ্ছেন ইয়াজিদের লোকেরা, তারপরে হোসাইন দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের সামসারা। কার সামসা? কথার সাইজ দেখছেন? ইয়াজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে, কথাটা খুব খেয়াল করবেন, রে ইয়াজিদের সামসারা, রে আওয়ামী লীগের সামসারা, রে বিএনপির সামসারা। চামচা আছে না? আছে নাই? মানুষের চামচা। কার চামচা? সাধারণ একটা মানুষকে নেতা বানা, তার পিছনে ঘুর ঘুর করে শালা নেতা খাড়া হয়ে পেশাব করে, এক তো নামাজ পড়ে না, ওরই চামচা হয়ে ঘরে। হোসেন বলতেছে, রে ইয়াজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতে না। আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। কি বুঝলেন? কি বুঝলেন? তোমরা আমার নানাকে নবী মানবা আর নেতা আর একজনকে মানবা। আজকে আমাদের বাংলাদেশে সমস্ত দলের লোকেরা আমাদের নবীকে নবী মানে, কিন্তু নেতা মানে না। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে, দেবতা মাজারের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। কথা হয় না? মিলাদ পড়ে, সালাম দেয়, কান্দে, রে পাগলা। বদরের যুদ্ধের দিনে নবী ঘরের মধ্যে ঢুকলেন, ঘর থেকে যখন বের হলো সাহাবেরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই, নবীর গাওয়ার জুব্বা নাই, নবী সৈনিকের পোশাক পরে মাথার হেলমেট দিছেন। আর হযরত আলীকে বলতেছেন, আলী আমার কোমরের বেল্ট একটু টাইট করে দাও তো। তো হযরত আলী এসে কোমরের বেল্ট যখন বারবার টাইট করে, নবী বলে আরো টাইট করে দাও। মানে পেটের মধ্যে ভাত নাই তো, বুঝতেছেন না? মানে পেট ঠোঙ্গা হয়ে গেছে, পেটই খালি টাইট দেয়, আরো ভিতরে ঢুকে যায়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। রাসূল বলেন, আবু বকর, আমি আল্লাহর নবী যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব আল্লাহর সেনাপতি। তার মানে কি বুঝলেন? খালি দরুদ আর সালাম দিয়ে মাজারের মধ্যে বসে থাকার জন্য ইসলাম না। ইসলাম হলো বাতিলের বিরুদ্ধে প্রয়োজন হলে সেনাপতি হওয়া লাগবে। জোরে তোর কথা কর না। নবীর প্রতি দরুদ পড়ে,
নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। এই বাহিরে কথা কয় কেরে? এই বাহিরে যারা কথা কয় মুরগির তলের ডিমের বাচ্চা হয়, যেরকম কথা ঠিক না। 12টা ডিম দিছে, 10টার বাচ্চা হচ্ছে। কেরে 10টার বাচ্চা হলো, 2টার কি অপরাধ? বলে 2টার অপরাধ হলো মুরগির বুকের তলে থাকেনি, খালি সাইড মারছে। এই সাইড মারার কারণে ঠিক মতো উষুম পাইনি, এরা কাজিয়া হচ্ছে। আপনারা বলেন তো, কাজিয়া ডিম ভেজা খাওয়া যাবে? সিদ্ধ করে খাওয়া যাবে? যদি 10 জন লোক বসে আছে ভাঙ্গা যাবে? সামিয়ানার বেড়া যারা কথা কয় এরা হলো কাজিয়া ডিম। ধরে কান কি ডিম? মুসলমানের বাচ্চা, তুমি যদি মুসলমানের বাচ্চা হও, আল্লাহর কোরআনের সামিয়ানার নিসবত দিয়ে রাস্তায় ঘোরার কোনো সুযোগ তোমার নাই। আজকে তুমি মাস্তানি করতেছ, 2 দিন পর তোমার মাস্তানি থাকবে না, তোমাকেও দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? মানুষ মরে গেলে যে আয়াত পড়ে, আমি সে আয়াত দিয়ে তাফসীর করব। মনে নাই কি আয়াত কইছি? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে বাইরে যে ছেলেপেলে ঘুরতেছে ওদের কোনো দোষ নেই, দোষ হলো ওদের বাপ মায়ের। রাসূল বলেছেন 6 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে ঘাড় ধরে, জোরে কোন কি ধরে, এরকম ঘাড় ধরে টিপি দিয়ে মসজিদে দিয়ে দাও। আপনারা পারেননি দেখে আর এলাকাল ঘুরতেছে। বক্তার দোষ নেই, দোষ হলো বাপ মায়ের। আল্লাহ ওই সকল বাপ মা যাদের সন্তানকে ছোট্টবেলা থেকে আল্লাহর নামাজের দিকে নিয়ে আসতে পারে নাই, ওই বাপ মাকে আল্লাহ ছাড়বে না। জোরে কোন কথা ঠিক কথা। যাদের বেটারা বাইরে ঘুরতেছে, ওই বেটাকে যদি 1টা পাপ হয়, বাপের 10টা পাপ হবে। দেখেন তো কার বেটারা ঘুরতেছে, দেখেন তো। আর যদি বাইরে ঘরে ঘরো, কোনো সাউন্ড করা চলবে না। সর্বনাশ, কি কথা রে! বদরশিদ ওয়াজ করে বেড়াচ্ছে, বাইরে পেট পেট করতেছে। 2 ঘন্টা লাগবে না আল্লাহ জবান বন্ধ করে দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জবান আল্লাহ দিয়েছে, কাটে দিতে 2 ঘন্টা লাগবে না। একটু জিকির করেন, আয় আয় বাবা আয়, ভিতরে আয়, ময়নারা ভিতরে আয়। গেলাইনি বাদান, কেবল শুরু করছে। শোনো, এই দাঁত দেওয়া সবাই একটু জিকির, ওরা সব চলে আসবে। যে দাঁতটি মারছে আরো থাকে বাইরে, আয় আয়, সে বস। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেজিদের সামসারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে, তাহলে আমার বাবাকে শুধু বিশ্ব আলেম বলতে না, আমার বাবা হলো বিশ্ববীর। এজিদের চামচারা কি কয়? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম। দেখেন এরা কিন্তু একটা কষে একটা বাদ দিছে। বিশ্ব নবী কষে কিন্তু বিশ্ব নেতা বাদ দিছে, বিশ্ব আলেম কষে কিন্তু বিশ্ব বীর বাদ দিছে। হোসেন বলে, রে এজিদের চামচারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আপনারা দেখেন তো কি ক্যাপাসিটি করছে। হুজুর আপনি খুবই ভালো মানুষ, হুজুর হুজুর আপনার মতন ভালো মানুষ আমাকে এলাকার কেউ নেই। আপনি মসজিদের যান হুজুর, আপনি মসজিদের যান হুজুর, মসজিদের আপনি ইমাম, মসজিদের আপনি খাদেম, আপনি সবসময় মসজিদে থাকবেন, যা লাগে আমরা বাইরে থেকে আপনাকে সাপ্লাই দেবো, আপনি যেন বাড়ান না হুজুর। হুজুর এখন মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ করে, আর শয়তানরা গোটা সমাজ দখল করে নিচ্ছে। জোরে কর কথা ঠিক।
কি সিটার এবারে, কি সিটার। হোসাইন বুঝাই দিল, আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইতো তাহলে গভীর রাত্রে মক্কার 37 জন নেতা আমার নানার বাড়ির চারিধার কেন ঘেরাও করলো? মক্কার 37 জন নেতা, ধরে কোন কয়জন নেতা? একে দাও, কুড়াল, বর্ষা, তীর নিয়ে নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। যদি খালি নবী হতো তো বাড়ি ঘেরাও করতো? আবু জেহেল কি বলছিল, বাবা তুমি যদি চাও মক্কার সবচেয়ে ধনী বানিয়ে দেবো তোমাকে, তুমি যদি চাও, তুমি তো একটা বিধবাকে বিয়ে করছে, একটা যুবতী সুন্দরী মেয়ে তোমার সাথে বিয়ে দেব, তুমি যদি চাও কি খাবা, কি খাবা তুমি? তোমার বার হওয়া লাগবে না, খালি বসে থাকবা আর খাবা, আর এই কোরআন শরীফটা তুমি ঘরের মধ্যে খালি পড়বা, আমরা বাইরে দিয়ে শোনবো, তুমি খালি পড়ে যাবা, এই কোরআন লিয়ে যান বেড়া যায় না। কারণ জানে কোরআন মসজিদের মধ্যে থাকলে, মাদ্রাসার মধ্যে থাকলে আবু জাহেলের কোনো অসুবিধা নেই। কিন্তু এই কোরআন যদি সংসদে নিয়ে যাওয়ার চান, ওরে বাবা রে, আল কোরআনের আলো, ওই আবু জাহেলের লাগালে স্লোগান দিলেন। আবু জাহেল তো বলতে তো ঘরের মধ্যে নিয়ে তা আপনারা ঘরেতে থাকবেন, তাহলে সেটা করতে কি হয়? আগের থেকে তো অনেক কিছুই কথা, জাগা মতো লিয়া দেওয়া লাগে ভাই রে, জাগা মতো। হ্যাঁ, আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সংসদে জালো, বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এখন 37 জন নেতা নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে, কি জন্যে? বাড়ি পড়া দিচ্ছে। আল্লাহ নবী হযরত আলীকে ডাক দেন, আলী আমার বিছনায় চাদর মুড়িয়ে তোমাকে ঘুম পড়া লাগবে। আলী বলতেছে, হুজুর আমি কিন্তু জানলা দিয়ে দেখছি। নবী বলে, কি দেখছো? বলে, মক্কার 37টা গোত্রের 37 জন নেতা আপনাকে হত্যা করার জন্য বাড়ির চারিধার ঘুরতেছে। রাসূল বলেন, এই জন্যই আমার চাদর মুড়ি দিয়ে আমার বিছনায় তোমাকে ঘুমাতে হবে, আর এই সুযোগে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে চাই। আলী বলতেছে, হুজুর এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ আপনাকে হিজরত করতে হুকুম করলো না, আর আজকে তখন মারার জন্য সবাই দাঁড়িয়ে আছে, এই সময় আল্লাহ আপনাকে মদিনার যাওয়ার কথা বললো। আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করে আপনাকে কি রাসূল কইল, আলী তুমি ছোট মানুষ, তুমি বুঝবা না, যাও ঘুম পাড়ো। বলে, হুজুর আমি কি ঘুমাবো? ঘুম পাড়ো। আল্লাহ নবীর বিছানায় হযরত আলী চাদর মুড়ি দিয়ে ঘুমায় গেলেন। নবী দরজা খুলে তাকায় দেখে 37 জন নেতা অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। নবী বলেন, আল্লাহ এরা অস্ত্র নিয়ে আমাকে হত্যা করার জন্য বাড়ির চারিধারে ঘেরাও করেছে, আমি কি করব? আল্লাহ বলতেছেন, নবী গো, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। মৃত্যু এবং হায়াতের মালিককে। কোরআনের 3টা আয়াত পড়ে এক মুষ্টি বাড়ির মধ্যে ফুঁক দেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান, সবাই বলবেন এই কোরআনের মধ্যে পাওয়ার আছে না নাই? তার সবাই বলবেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহর হুকুমে নবী আসমানের দিকে বালু ছিটাই দিলেন। 37 জন নেতার চোখের মধ্যে আল্লাহ বালু ঢুকাই দিল। ওরকে হাতত তীর আছে, বর্ষা আছে, দাও আছে, কুড়াল আছে। বালু যদি চোখ ঢোকে, কুড়াল আর হাতত থাকে, সব ফেলে দিয়ে
চোখ জ্বলতেছে। ইতিমধ্যে রাসূল কয় আল্লাহ এখন তো ওরকে অস্ত্র দেই, ওরকে সাইজ করা যাবে, কারণ এরা তো অস্ত্র ফালিয়ে দেয় যে আরে চোখ জ্বলতেছে। এই সুযোগে যদি আবু জেহেলকে একটা বসে দেই, আল্লাহ বললেন না এখন না, সময় মতো মার হবি। 24 সালের 5 আগস্টে মার হবি। কথা ঠিক না? এখন না, সময় মতো। কম হিজরত করিনি ভাই রে। সিরাজগঞ্জ থেকে গাড়ি ছাড়ছি, বউ আমারে মোবাইল করে কয় এখন কোথায় আছেন? বলি রোডে। বাড়ির যান, আসেন না, হিজরত করেন, বাড়িতে আসেন না, হিজরত করেন। শ্বশুর বাড়িতে মোবাইল করলাম, আব্বা খবর কি? না বাবা একটু চলবি না। কি শেষ পর্যন্ত আলুর বাগুড়ের মধ্যে কম্বল বিছায় আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমরা খালি বলি আল্লাহ এই কষ্ট কবে যাবে? আল্লাহ হয়তো বলেছে জাগা মতো মারে হবে। জোরে কোন কথা দেখি না। আল্লাহ নবী গভীর রাত্রে চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায়, নেতা যেমন কর্মীও তেমন, শুধুমাত্র দরজায় ঠোকা মারছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। রাসূল বলে আবু বকর এই গভীর রাত্রে তোমার বাড়িতে আসতেছি, তুমি কি জানতো বাবা? আবু বকর বলে রাসূলুল্লাহ কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন চলো যাই। সঙ্গে সঙ্গে আবু বকর নবীর সঙ্গে রওনা দেয়। রাসূল বলে আবু বকর একটা বার কি বাড়ির মধ্যে যাবা না? তোমার বিবি বাচ্চার কাছে কি কিছু বলবা না? আবু বকর বলে নবী গো, যেদিন থেকে আল্লাহ নবীর মালা গলায় পড়েছি সেদিন থেকে দুনিয়ার সব কিছু ভুলেছি। নবীর সঙ্গে সঙ্গে আবু বকর যায় মক্কা থেকে মদিনার উত্তর দিকে, কিন্তু নবী যাচ্ছেন পূর্ব দিকে। আবু বকর বলে রাসূলুল্লাহ আপনি মনে হয় রাস্তা ভুল করেছেন হুজুর, উত্তর দিকে মদিনা, সেদিকে না গিয়ে কেন পূর্ব দিকে? রাসূল বলে আবু বকর ওই যে তাকায় দেখো বিশাল একটা পাহাড়, ওই পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আবু বকর নবী গো, ওই গর্তের মধ্যে আত্মগোপন করা এটাকে আবু জেহেলের ভয় না আল্লাহর হুকুম? রাসূল বলে আবু বকর মুসলমান কোন মানুষের ভয় করে না, মুসলমান যা করে আমার আল্লাহর হুকুমে করে। 15.5 বছর আলুর বাগুনের মধ্যে অন্য জায়গায় যারা লুকায় লুকায়া নবীর সুন্নত আমল করেছে, এই সুন্নতটা হলো গারে সুরের সুন্নাত। আবু বকরকে নিয়ে নবী সারা রাত, সকাল হয়ে গেছে। হোসেন বলতেছে রে এজিদের চামচারা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা যে বিশ্ব নেতা। যদি বিশ্ব নবী হতো আবু জেহেলেরা কিছুই বলতো না, কিন্তু নেতা হবার গেছে দেখে তোরা মনে করছে এই আব্দুল্লাহ এতিম বেটা যদি নেতা হয় তাহলে আমাকে রে। এই জন্যই তো আজকে আপনারা কোরআন নিয়ে যদি বাংলাদেশকে আবাদ করতে চান, কোরআনের শাসন চান, তাহলে আবু জেহেল মার্কার নেতা যারা বাংলাদেশে আছে তারা সব সময় আপনাদের বিরুদ্ধচারণ করবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে। সকালবেলা হয়ে গেছে, আবু জেহেল কয় যে পড়া দিলাম ভালে, আমাকে ভয়ে বাড়ায়নি রে, আমাকে ভয়ে বাড়ায়নি। আবু সুফিয়ান বলতেছে তাহলে কি করবেন, ফেরত যাবেন? না না, এরকম 37টা গোত্রের লোক আবার এক হয়ে যাবি, আমরা ঐক্য জোট করছি যে আজকেই ফয়সালা করেন। তাহলে কি করবেন? বলে দরজা ভাঙ্গা ভিতরে ঢুকবো। আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা আল্লাহ নবীর ঘরের দরজা ভাঙ্গা ভিতরে তাকায় দেখে ওরে তামানে চাদর দিয়া ঘুম পাড়তিছে। আবু জেহেল কই মানুষ করে এক মারার জন্য আমরা সারা রাত চেতন, আরে আরামের ঘুম পাড়ে। উকিল এসে বলতেছে মীর কাসেম আলীকে, মীর কাসেম আলীর নাম শুনছেন?
উকিল বলতেছে রাত 12টায় আপনার ফাঁসি হবে। বলে এখন কয়টা বাজে? বলে রাত 9:30। 2.5 ঘন্টা। তাহলে আমি 2 ঘন্টা ঘুম পাড়ি ভাই। উকিল কয় পাগলা নাকি, রাত 12টায় ফাঁসি হবে আর 2 ঘন্টা ঘুম পাড়বে? আপনার ফাঁসি চিন্তা হচ্ছে না? এই পাগল, যাওয়া তো লাগবেই। এখন যে ভাবি হোক আমরা দুনিয়াতে এসেছি থাকার জন্য, যাওয়া লাগবেই। এই যাওয়াটাকে তো মেনে নেওয়াই ইমান। তোর এখন কথা ঠিক কিনা? উকিল মনে করছে পাগলা হয়ে গেছে, এই মনে করে উকিল বাড়ি হয়ে গেছে। 2 ঘন্টা পর আসে দেখে উকিল কই খেরে আর 8 ঘন্টা পর ফাঁসি হবি, যে হারে ঘুম পাড়তেছে একটু চেতন করার দরকার। পায়ের বুড়ে আঙ্গুলে লড়াইছে, চেতন ভাই বলতেছে ভাই 12টা বাজছে। না স্যার এখন 8 ঘন্টা আছে। তাহলে অজু করে 2 রাকাত নামাজ পড়ি। অজু করে 2 রাকাত নামাজ পড়ে সুন্দর যে পাঞ্জাবি সেটা গাওয়াত দিয়ে আতর টাতর লাগে, সুরমা লাগে, বুঝলেন, মাথার টুপি দিয়ে চুল সুন্দর করে হাসাচ্ছে, হেসে হেসে বলতেছে ভাই চলো যাই। উকিল বলতেছে আপনি কোথায় যাচ্ছেন? উকিল কান্দার বলে স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুচকি মুচকি হাসে আর বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এ কথা আমার না আল্লাহর। জোরে বলেন। আজকে বাংলাদেশে বহু ছেলের নাম আবু সাইদ রাখছে, বহু ছেলে। আমার গ্রামের এক ছেলের নাম রাখছে আবু সাইদ, কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ের নাম কেউ হাসিনা হয়নি। অন্তত 50 বছর কোন মেয়ের নাম কেউ ঘৃণা করে হাসিনা ছবি না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আবু সাইদ কেন রাখতেছে? কারণ আবু সাইদ মরেনি, আবু সাইদ অমর হয়ে গেছে। মীর কাসেম আলী হল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা, ইবনে সিনা হাসপাতালের প্রতিষ্ঠাতা, শিবিরের এক সময় বাংলাদেশের সেক্রেটারি ছিলেন, পরে জামাত ইসলামের মজলিস শুরার সদস্য ছিলেন। সেই মীর কাসেম আলীর কথা বলতেছি। এখন আবু জেহেল ভাই কেরে একে মারার জন্য আমরা সারা রাত পড়া দিলাম, আর এই বেটা আরামে ঘুম পাড়ে, লাখের শব্দ, এর কি মরার ভয় নাই। আবু জেহেল একটা চামচা ছিল, নাম হলো উলিদ বিন মুগিরা। যারা বলেন নাম কি? উলিদ বিন মুগিরার হাতে একটা দোফালা বর্ষা ছিল, 2 দিকে ধার সোঁকা একটা বর্ষা ছিল। ওই বর্ষাটা আল্লাহ নবী মনে করে হযরত আলীকে মারবার চায়, চাদরের মধ্যে মনে করছে নবী ঘুম পাড়তেছে, এই মনে করে বর্ষাটা যখন মারতে চায়, আবু জেহেল হুমকি দিয়ে বলে এ উলিদ বিন মুগিরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ বলে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। আবু জেহেল ফতোয়া দিছে। আবু জেহেল কি মূর্খ? মূর্খ না বাবা। আবু জেহেল জানে যে এই বাড়ি মানে আল্লাহ রাসূলের বাড়ি, আর আবু জেহেলের বাড়ি লাগালাগি বাড়ি। যারা হজ করছে তারা জানে আবু জেহেলের বাড়িতে আমরা পেশাব করি, আর নবীর বাড়ি হয়ে গেছে লাইব্রেরি। ধরে কোন কথা ঠিক না? এখানে হাজি সাহেব আপনার নাই? 2-4 জন হাজি সাহেব আপনি তো করছেন, ভাই করেননি? নিজে দেখছে আলেম মানুষ, পেশাব না লাগলো আবু জেহেলের বাড়ি যে আমরা করে আসি। কি মজা রে ভাই, তাই না? ওখান থেকে একটু তাকালেই দেখা যাচ্ছে নবীর বাড়ি লাইব্রেরি। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল জানে যে আমার বাড়ির ধারে এক যদি হত্যা করা হয়, এই তো আল্লাহর নবী। আবু জেহেল কিন্তু জানে আমাদের নবী আল্লাহর নবী, তিনি জানে কিন্তু মানে না। আপনারা সবাই জানে মসজিদের মুয়াজ্জিন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। মসজিদের মুয়াজ্জিন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ বলেছেন বেলাল, আমি নবীর চাইতে তোমার মাথা উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, তোমার মাথায় আল্লাহ একটা নূরের টুপি পরাই দিবে, যেই টুপি পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। তাহলে গোটা গ্রামের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে জানেন ঠিকই, মানেন?
জানি ঠিকই মানি না। কথা বলেন, জানি ঠিকই। একটু মনোযোগ দেবেন। ওলীদ বিন মুগীরা বলেন, নেতা আপনার কথা মানতে পারবো না, যাকে পহরা দিলাম সারা রাত আমরা নিজেরা ঘুম পাড়তে পারলাম না, আর এই বেটা চাদরের তলে ঘুম পাড়ে, একে না মারা পর্যন্ত আমার শান্তি নাই। এই বলে আবার যখন বর্ষা মারতেছে, এমন সময় আবু জেহেল খফ করে বর্ষাটা ধরছে। আবার যখন মারতেছে খফ করে ধরে বলতে চাই, তুই আমার কথা মানিস না কেন? অনেক সময় দেখবেন নেতার চাইছে চামচাকের মশান বেশি হয়। গত 15.5 বছর দেখেননি? নেতারা মোটামুটি ঠান্ডা, কিন্তু চামচা চিনিস? আমি কার দল করি তুই জানিস? তোর সাইজ করতে আমার 2 ঘন্টা লাগবে না রে। হাই রে চামচাকের মশান ভাই। আবু জেহেল হলো নেতা, ওলীদ বিন মুগীরা হলো চামচা। বলে নেতা সব কথা আপনার মানা যাবে না, সারা রাত চেতন থেকে যাক পহরা দিলাম, এই বেটা আরামের ঘুম পাড়ে, আমাকে ঘুম নাই, মারবো। এই যেই মারবে খপ করে বর্ষা ধরছে, আমার কথা মানিস না কেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম কি? সবাই এক বাক্যে বলেন, সবচাইতে বড় শত্রুর নাম কি? আর সবচাইতে খারাপ শত্রুর নাম কি? সবচাইতে খারাপটার নাম হলো ওলীদ বিন মুগীরা। এই জায়গা ফাঁকা হলো কেন? এই জায়গা ফাঁকা হলো কেন? আচ্ছা আচ্ছা, আপনি একজন সামনে আছেন, ফাঁকা থাওয়া হয় না, সামনে ফাঁকা তুলে শয়তান বসে, বোঝেন না? ওলীদ বিন মুগীরা সবসময় নবীকে গালি দিত। তার মুখের ভাষা এত খারাপ ছিল, সবসময় নবীকে গালি দিত। যেরকম কি দিত? যেরকম বাংলাদেশে কিছু কিছু লোক কোনো কারো দোষ না পাইলে আলেমকের দোষ পায়, যেরকম ঠিক কিনা? চাষতলে বসে গল্প করে, দেখছি রে, বহু দেখছি। ওয়াজ করে এত টাকা লিয়ে যায়, বুঝতেছি না? দেখবেন যত দোষ সব আলেমের দোষ। ইমামের দাড়ি সবই ঠিক আছে, দেখছি আমাদের ইমামের দাড়ি কিন্তু এক মুষ্টি হয়নি। আমি খেয়াল করে দেখছি হয়নি। ইমাম যদি জোরে যায়, সামনে পাড়ার দাওয়াত পাশে, হুজুর তাছাড়া এত জোরে যাবি। যদি আসতে চাই বলে পিছনে পাড়া তৎ পায় খাওয়া খাসে, হুজুর লোল বের পাচ্ছিছে না। আপনারা বলেন আলেমদের দোষ যারা ধরে তারা কে? নবী সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে, এমন সময় ওলীদ বিন মুগীরা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে, ও মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? আপনারা বলেন তো, জন্মের আগে নবীর বাপ মরছে, এটা কি নবীর দোষ? কেউ যদি বলে হুজুর আপনি এতই ভালো বক্তা হবেন তাহলে কালো কেন? না না না, যদি কেউ কয় কি করবেন? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। আল্লাহ বলে, হাবিব আপনার চোখের মধ্যে পানি। নবী বলেন, আল্লাহ জন্মের আগে আমার বাবা মরে গেছে, সেখানে আমার কি দোষ আছে? কিন্তু ওলীদ বিন মুগীরা এমন একটা কথা বললো, যেই কথা শুনে আমার বড় কষ্ট হলো। আল্লাহ বলে, হাবিব যে আপনারই কষ্ট দেয় সে আমি আল্লাহকেও কষ্ট দেয়। নবী শুনে নেন, ওলীদ বিন মুগীরাকে আপনি চেনেন? আল্লাহ নবী বলে, চিনব না কেন? সে হলো মুগীরার সন্তান ওলীদ। আল্লাহ বলে, হাবিব রে, দুনিয়ার সবাই জানে মুগীরার সন্তান ওলীদ, কিন্তু আজকে আপনি শুনে নেন, উতুল্লিম বাদা জালিকা জানিম, সে হলো জারত সন্তান। নবী বলে, আল্লাহ আমারে কষ্ট দিছে বলে আপনি ওর উপর রাগ করলেন?
আল্লাহ বলেন, হাবিব কিয়ামত পর্যন্ত আপনি এবং আলেম ওলামাদেরকে যারা কষ্ট দিবে তারা সকলেই জারদ সন্তান। ধরে বলেন কি সন্তান? এই হাসিনা হলো জারদ সন্তান। ধরে বলেন কি সন্তান? আল্লাহর ওলি আল্লাহ সাইদি হুজুরকে বিনা দোষে 13 বছর জেলখানায় বন্দী করে হাসপাতালে হত্যা করেছে। এ কোনোদিন বৈধ সন্তান হতে পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? যে বেটা মামলা করছিল নজমুল বাসার, সারা বলে পীর সাহেব। আমি ফেসবুক থেকে একটা পোস্ট করছি, প্রায় 300টা কমেন্ট করছে। প্রত্যেকটা কমেন্টে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটা ইন্নালিল্লাহকে ভুলেও করেনি। কি বুঝতেছে? আল্লাহ বললেন, হাবিব যে আপনার মনে কষ্ট দিল ও হলো অবৈধ সন্তান, জারদ সন্তান। উতুল্লিম বাদা জালিকা জানিয়া। কয়েকদিন পরে নবী আবার সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় ওলীদ বিন মুগীরা ওই রাস্তা দিয়ে আসতেছে। নবী তো বুঝতে পারছে আজকেও কিছু একটা কবে, কারণ হলো খালি বিরুদ্ধে কয়। ওলীদ বিন মুগীরা কেবল আসতেছে, মুখ খুলিছে, এখন নবী কিছু একটা কবে। তো কিছু একটা বলার আগেই নবী বলতেছে, উতুল্লিম বাদা জালিকা জানিন। যেই কইছে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, দৌড়ে মায়ের কাছে গেছে। মা, কারণ কোন সন্তান কেমন এটা কেউ না জানলেও কে জানে। যে সন্তানরা ঘোরাঘুরি করতেছে, মাহফিলের মধ্যে ঢুকতেছে না, এটা কিন্তু আপনারা জানেন না, ওর মাও জানে। কেন ওই যখন মায়ের পেটত ছিল, মাও পেটতলে গোটা পাড়া ঘুরিয়েছে। ওর পেটের মধ্যেই ঘোরণি ব্যারাম শুরু আছে। তুই বাইরে এসে বসে থাকতে পারবি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, ধরিয়ায় উদরে কতই কষ্ট করে। 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, ইমাম গাজ্জালি বলেছেন 3 দিন 5 দিন 6 দিন একটা অসুখ হয়। সেই মাসিক যখন শুরু হবে তখন নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, এমনকি কোরআন শরীফ হাত দিয়ে স্পর্শও করা যাবে না। কিন্তু সন্তান যখন পেটে আসে, আল্লাহ সঙ্গে সঙ্গে মাসিক ব্যারামটা বন্ধ করে দেয়। এই মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো সন্তান পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের সন্তানের সম্পর্ক করে দেয়। যেই মা পেটে বাচ্চা নেয় মিথ্যা কথা বেশি কবে, ওই পেটের বাচ্চা মিথ্যার গুদাম হবে। পেটে বাচ্চা নিয়ে যখন মা রুকুর থেকে সেজদায় যায়, 3-4 মাস বাচ্চার বয়স, পেটের মধ্যে বাচ্চা কিন্তু এরকম দমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দী সেজদায় গেলে পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে নামাজি বানায় দিচ্ছে। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, অনেক সময় স্বামী বলে, বউ গো রোজা থাকলে পেটের বাচ্চা হয়তো শুকে যাবে, এই বড়দিনে রোজা বাদ দাও। বউ তখন বলে, স্বামী আগামী রমজান পর্যন্ত বাঁচার যদি গ্যারান্টি থাকে তাহলে রোজা ভাঙবো, আর গ্যারান্টি যদি না থাকে দরকার হলে আমার সন্তান শুকে যাবে, কিন্তু আমি রোজা বাদ দিব না। পেটে বাচ্চা নিয়ে মা কষ্ট করে যখন রোজা করে, বাজান মা শুধু নিজে রোজা করতেছে না, পেটের বাচ্চাকে রোজার ট্রেনিং দিয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হচ্ছে। এজন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, তোমরা ভালো যদি একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। এক দৌড়ে গেছে মা, মাগো। ওলীদ বিন মুগীরার মা দৌড়ে এসে বলতেছে, কি হয়েছে রে, এত জোরে চিল্লাস কেন? বলে, উতুল্লিম বাদা তালিকা জানি। যেই কইছে মা চুন করছে, কেন এই গোপন খবর তো কে দিল?
এই গোপন খবর তো কে দিল? বলে কে দিল সেইটা পরের কথা, আগে আপনি বলেন কথা কি ঠিক? বলে যে খবর দুনিয়ার কেউ জানে না, এই খবর তোকে কে শুনাইলো? বলে যে শুনাইলো তাকে আবার ভালো লাগে না। খালিদ বিন মুগিরা বলতেছে তাকে আবার ভালো লাগে না। মা বলতেছে তোর ভালো না লাগলে কি হবে, ওই মানুষটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আপনারা বলেন তো, আমাদের নবী নিজের ইচ্ছায় কোনো কথা কইছে? যা কিছু বলছে কে বলাইছে? মা বলতেছে বাজান আসলেই তাই রে, আমি যখন যুবতী বয়স ছিলাম তখন তোর বাবা আমাকে একলা বাড়ির থুয়া ব্যবসার কাজে বাইরে চলে গেল। মাসের পর মাস ব্যবসাতে এত লাভ হচ্ছে আর বইয়ের কথা মনে নেই। অনেক ছেলেরা কিন্তু নতুন বউ থুয়া মালয়েশিয়া যায়, যায় কি যায় না? যাই একটা টাটকা বউ থুয়া আমি সৌদি আরব যাচ্ছি। এরে পাগলা, আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই শীতের দিনে স্বামী স্ত্রী এক কম্বল থাকলে কি মজা। আপনারা মনে করতেন সৌদি আরব রেজেক আছে, বাংলাদেশত নাই। আমি সৌদি আরব এক বাঙালি বলছি, ভাই তুই যে খাটাইটি খাটতিস রোদের মধ্যে, অর্ধেক খাটলে এর চাইতে বেশি তোর বেতন হবে রে। এতই কষ্ট করতেছে সারাদিন। একেবারে ভাই দেখছেন তো মসজিদে হেরেমের মধ্যে সারাদিন খালি ঝাড়ু দিচ্ছে আর এতিমের মতন খাড়া হয়ে আসছে। ভাই কি জন্য খাড়া হয়েছে? হুজুর আমাকে মুখ বেঁকাতে কেউ যদি কিছু দান করে, ও তুই ভিক্ষা করবে রাখছি। তোর বেতন কত? 900 রিয়াল হুজুর। আচ্ছা 900 রিয়াল কয় টাকা? এরই মধ্যে বাসা ভাড়া, এরই মধ্যে খাওয়া। আরে পাগলা, আমাদের বাংলাদেশে এখন আলু আলু খালি ছুটে দেওয়া 800 টাকা দিন। জোরে এখন কথা কন না, কথা কন না। আপনারা কি মনে করতেছেন বাংলাদেশে রিজেক নাই? তো ভারত বন্ধ করে দিল পেঁয়াজ, আর আমাদের পেঁয়াজের দাম কমলো গে। আজ কত করে কেজি? আমরা তো মনে করছেন ভারত পেঁয়াজ বন্ধ করে দিলে হাই পেঁয়াজ কি করে খাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। খালিদ বিন মুগিরার মা বলতেছে তোর বাবা ব্যবসার কাজে বাইরে চলে গেল, ব্যবসায় এত লাভ বেশি, লাভের ধান্দায় পড়ে আমি যে তার একটা কচি বউ, টাটকা বউ, এইটা তোর বাপ ভুলে গেছে। খালিদ বিন মুগিরা বলে মা তারপরে কি হলো? বলে তারপরে আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো। ব্যারামটা হলো একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না। আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। এক সময় আমি ছাদের উপরে গেলাম। খালিদ বিন মুগিরার মা বলতেছে ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই বাইরে ঘুরতেছে। যেই বাড়ির পুরুষ মানুষ থাকে না ওই বাড়ির ভাবির দেওরার অভাব হয় না। জোরে এখন কথা ঠিক না? ভাই নাই এখন দেওরার অভাব আছে নাকি? তোর বাপের ছোট ভাইকে দেখে আমার মনের মধ্যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরে শয়তান আমাকে ধোঁকা দিল। আমি আস্তে করে নিচে এসে দরজা খুলে দিলাম। তোর চাচা ঘরের মধ্যে ঢুকলো, এটকে ভেটকে হওয়ার পরে মিলন হলো। ওই মিলনের মাধ্যমে তুই আমার পেটের মধ্যে আসলি, তুই আসলেই যারো তো সন্তান। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? তাহলে আল্লাহর নবীকে যারা গালি দিবে তারা কি নিজুম মজুমদার কি? জোরে কথা না? শাহরিয়ার কবির কি? সব কয়টা তার সন্তান। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু জেহেল খালিদ বিন মুগিরার বর্ষা ধরে আছে, আর এক হাত দিয়ে, মনে আছে না ভুলে গেছে, এক হাত দিয়ে চাদর মারছে। চাদর যেই মার তোর টান মারছে, সকলের চোখ আগে আসলো, সারা রাত জাগে চোখ, চাদর টান দেওয়ার কে রে ই দেখে রে। সুবহানাল্লাহ। আলী এই তোর নবী কোন দিকটা ফলো করে?
হযরত আলী লাফ দিয়ে উঠে হাসতেছে দুই কারণে। ধরে কোন কয় কারণে? এক কারণে হাসার কারণ হলো তোরা পওরা বিলু, নবী কোন দিক দিয়ে গেল তোরাই জানিস। আর দুইটা কারণ হলো যে বর্তমানে আল্লাহর নবী নিরাপদে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এতগুলো বর্ষা ফালাত দাও কুড়াল দিয়েও নবীর কোনো কিছু করতে পারে না। হযরত আলী দুই কারণে হাসতেছে। এক নম্বর কারণ হলো তোরা 37 জন চেতন ছিলি, নবী কোন দিক দিয়ে গেল তোরাই বলবার পারিস না, আমি বলবো কেমনে? আর দুই নম্বর কারণ কি? দুই নম্বর কারণ হলো আল্লাহ তাআলা নবীকে নিরাপদ আশ্রয় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলতেছে, নেতা এতবার জানলা দিয়ে দেখলাম, মনে করছিলাম আব্দুল্লাহর এতিম বেটায় শুয়ে আছে, কিন্তু এই বেটা যে উড়ে মুড়ি চাদর দিয়ে ঘুম পাড়তেছে, আমরা তো বুঝবার পারি নাই। একে এখন আমরা হত্যা করি, একে হত্যা করি, মানে ওটার ঝাল এর উপর মিটাই। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, 37 জন নেতার সামনে হযরত আলী বলতেছেন আয়। হুসাইন বলতেছে আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। সাল্লাল্লাহু আলাইহি। আপনারা বলেন তো সবার হাতে কি আছে? অস্ত্র আছে। আর আলীর হাতে তার মানে কি বুঝলেন? অস্ত্র দিয়ে কাম হবে না রে। ইমানের বলে বলিয়ান হয়ে বাতিলের বিরুদ্ধে দাঁড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তিহিমা প্রান্তরে আল্লাহর নবী যখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, এমন সময় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এত সুন্দর আলোচনা করতেছেন, কিন্তু আপনি এমন করে কান্না শুরু করলেন কেন? রাসূল বলেন, সাহাবীরা রে, তোমরা তো জানো না, আল্লাহ পাক আমাকে জানাইছে কাবা ঘর শপথ করে একজন বীর, তার নাম হলো আমর। জোরে কোন তার নাম কি? আমর কাবা ঘর শপথ করে বলেছে, যতক্ষণ মুসলমানের নবীকে হত্যা না করব ততক্ষণ পর্যন্ত পানি পান করব না। কাবা ঘর সে শপথ করে বলতেছে, মুসলমানের নবীকে হত্যা না করা পর্যন্ত পানি পান করব না। সে আমরটা প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়। যেই বীর এই শপথ করেছে প্রতি সন্ধ্যায় কয় কেজি খায়? আর 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যায়। আজকে সেই আমর 3.5 ওজনের তরবারি কাঁধের উপরে নিয়ে আমি নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। এই কথা শোনার পরে আমার চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বীর যখন আপনাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, তাহলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমরের হাত পা অবশ করে দেয়। সুবহানাল্লাহ। কি মনে করতেছেন যে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করবি আর ফিলিস্তিন মুসলমানরা দোয়া করতেছে? কথা কন না কেন? দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আমরা ইহুদির সামনে যাবো না, আল্লাহ আমরা খালি দোয়া পড়বো। কাবা ঘর যখন আব্রাহা বাদশা ধ্বংস করবার ছিল, ওই সময় পৃথিবীতে কোনো মুসলমান ছিল না। এই কারণে আল্লাহ আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশাকে চুরমার করে দিয়েছে। কিন্তু বর্তমান বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে আসতেছে। এখন আবাবিল আল্লাহ না দেওয়ার কারণ হলো পৃথিবীর মুসলমানের ওই বাতিলের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? কি বাবা আপনার কিছু বলা বলে শুরু করতেছেন? হ্যাঁ, এরা কি কথা কয় রে বাজান? কি হয়? ওসমান গনি বুঝতেছেন তো? ওসমান গনি চেনেন? হ্যাঁ, রাসূলের ডবল জামাই সে ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বীর যাই প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আমরা 200 জন যা খাই না ওই একলাইতে খাই। আর তরবারির ওজন হলো 3.5 মণ। সেই তরবারি কান্দে নিয়ে যখন আপনার হত্যা করবার আসতেছে, এই সময় আমাদের দোয়া করা ছাড়া তো উপায় নেই। আমরা দোয়া করি, আল্লাহ আমরের হাত পাও অবশ করে দাও, আমর যেন আসবে না পায়।
এই দোয়া যখন নবী করবে ওসমানের কথা শুনে, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে হাজির। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, এই দুইটা হাত খালি দোয়া করার হাত না, এই দুইটা হাত হলো লাঠি ধরার হাত। হুজুর, আমাকে বিকুঞ্জি গ্রামে যে হারে চুরি হচ্ছে হুজুর, এশার নামাজের পরে একটু দোয়া করেন তো। 3 বার সূরা ফাতিহা, 11 বার দুরূদ শরীফ, 3 বার সূরা ইখলাস পড়ে হুজুর দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ চোরের হাত থেকে বিকুঞ্জি গ্রামকে হেফাজত করো আল্লাহ আল্লাহ। এই হারে চুরি হলে তো হবে না আল্লাহ। সবাই মুসল্লিও কান্দে, ইমামও কান্দে, চোর সাইড থেকে কয় আমি আমি। আমার এলাকার এক শালা নামাজ পড়ে না, বিশ্ব ইজতেমাত যাই হাইজ ভাড়া করে লিয়া। হ্যাঁ কেবারে কি মোনাজাত করবার গেছিলাম হুজুর, লক্ষ লক্ষ মানুষের মোনাজাত, অবশ্যই আল্লাহ কবুল। চোর সাইজ করে বলতেছে আমিন আমিন। মানে কি তোরা দোয়া করা ঘুম পা না, আমরা চুরি করি। কথা ঠিক। আর ইমাম যদি বলে এই মসজিদ প্রত্যেকটা মুসল্লিকে জরুরি এলান করে জানায় দাও, যে রাস্তা দিয়ে চোর গ্রামে ঢুকবে প্রত্যেকটা রাস্তায় 10 জন 15 জন করে গোপনে 3 হাজার লাঠি নিয়ে পৌঁড়া দিবা, দেখি চোর কোন দিক দিয়ে ঢোকে। আপনারা বলেন তো চোর কি আমিন কবি? তার মানে বোঝা গেল এই 2 হাত খালি দোয়ার হাত না, এই 2 হাত সারা জীবন দোয়া করে হাসিনার আমরা কিছুই করতে পারিনি। জোরে কোন কথা ঠিক? হায় হায় রে, যতই দোয়া করি ততই চ্যাংড়া হয় বারে। খালেদা জিয়ার এত অসুখ, হাসিনার অসুখই নেই। এত ভালো ভালো মানুষের ফাঁসি দিল, ওইখানে হাসতেছে। ফাঁসি দিয়া বলে যে 1 বোতল মদ খায়। আল্লাহ কয় দোয়ার কাম আছে। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছে নবীর উপরে যে দোয়া চলবে না। মক্কা যদি মদিনাকে আক্রমণ করে, আপনি মদিনার মুসলমান না দোয়া করে মদিনা রক্ষা করতে পারবেন না। ওই মক্কার কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। হুকুম কার? ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, ভারতের মিঠুন চক্রবর্তী কইছে 15 দিন লাগবে না। ওরা যদি আমাদের আক্রমণ করে, আমরা সব মসজিদের মধ্যে যাবো না কি কোন? ওরা মসজিদ ভাঙ্গে মন্দির বানাচ্ছে, জানেন আপনারা? 400 বছরের পুরাতন মসজিদ, বাবরি মসজিদ ভাঙ্গে এই সারা মন্দির বানাচ্ছে। তা আমরা ওরকে ভয় মসজিদের মধ্যে। আল্লাহ কয় তোর কি মসজিদই ভাঙবি? ইমানের বলে বলিয়ান হয়ে অস্ত্র যদি নাও থাকে, আগুনের চুলার মধ্যে পড়ে গেলে, আগুনের চুলা যদি ইব্রাহিমের জন্য আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, আমাদের ইমানের কাছে ভারতের অস্ত্রগুলো মিষ্টি ভাঙ্গি তরমুজ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? আমাদের ইমানে আমরা দাঁড়ায় যাব, ওরা অ্যাটম মারবি, মাটি পড়বি, তরমুজ হয়ে যাবি। আচ্ছা, আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায়নি, বিশ্বাস হয় না আপনাকে? তা আমাকে সে আল্লাহ আছে না অন্য আল্লাহ? তবে ইমান নিয়ে বার হওয়া লাগবে। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, মুহাবির আমর আমি নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। তোমাদের মধ্যে এমন কি কেউ আছো ওই মুহাবির আমরের সামনে দাঁড়াবার পারবা? তোমাদের মধ্যে এমন কি কেউ আছো ওই মুহাবির আমরের সামনে দাঁড়াবার পারবা? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে। সবাই প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, আর 3.5 বছরের তরবারি, তার সামনে কে দাঁড়াবে? সবাই যখন চিন্তা করতেছে, পিছনে দাঁড়ায় হযরত আলী, মাত্র 13 বছর বয়স। জোরে কোন কয় বছর? কোন কিতাবে 13, কোন কিতাবে 11।
13 বছরের একটা কিশোর বাচ্চা পিছন দিকে দাঁড়িয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই আমরের সামনে আমি দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বলেন, এজলেস এজলেস, বস 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 বস। বুড়াগুলো যখন মাথা নিচু করে আছে, তুই বিএমপি জামাত যখন খুব কাজ হয়ে গেছে, তখন আবু সাইদ দাঁড়াচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? বিএমপি জাথা দল গোটা বাংলাদেশে ঘুরে দেখি 60% ভোটলে বসে আছে। এরা এত বড় দল, এরা খুব একা মিথ্যা একটা মামলা দিয়ে বেগম জিয়া অন্যায় ভাবে কয়েক বছর জেলের মধ্যে তুলে। ধরে কোন কথা কন না কেন? জামাত, ওরে বাবা রে, এখন জামাতের একটা মিটিং খালি লাখ লাখ লোক। তোর গুটি সবাই চিন্তা করতেছে, বাবা পুলিশ হাসিনার, র্যাব হাসিনার, কোর্ট হাসিনার, সব হাসিনার, কেউ মাথা তোলে না। হিসাব করতেছে, বের হনো বছর আছে জেলত গেলে আমার চলে। আবু সাইদের ওই চিন্তা আছে। আপনার এখন আবু সাইদের ওই চিন্তা আছে, বউ নাই, চল নাই, কিচ্ছু। এরে বাবা শোনেন, হযরত আলীর বউ নাই, চল নাই, মাত্র 13 বছরের বাচ্চা। ওর কেউ আছে? ওর পিছনে চিন্তা আছে। লাভ দুটো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহাবীর আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই। সঙ্গে সঙ্গে নবী বললেন, বস। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, ওই মহাবীর আমর কিন্তু আস্তে আস্তে আমার দিকে চলে আসতেছে। তোমাদের মধ্যে কেউ কে আছো ওই আমরের সামনে দাঁড়াবে। সঙ্গে সঙ্গে হযরত আলী আবার দাঁড়ায় যায়। রাসূল বলেন, আয় আয়, তোকে আর বসাবো না। হযরত আলী কিন্তু রাসূলের আপন চাচাতো ভাই, আবু তালেবের বেটা হযরত আলী। যে আবু তালেব নবীকে লালন পালন করছে, সে আবু তালেবের বেটা হচ্ছে হযরত আলী। ডাকতে চায়, যে কাছে আইসে আল্লাহর নবী বলে, আলী, মহাবীর আমরকে তুই চিনিস? যে আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 মজুরের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়, সে আমরকে তুই চিনিস? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কাউকে চিনার দরকার আমার নাই। আল্লাহর ঈমান আমার ভিতরে, আবার নবীর প্রেম আমার কলিজায়, এই দুইটা পাওয়ার নিয়ে পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। লিল্লাহি আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর প্রেম আমার কলিজায়, আমার আর কোনো পাওয়ার লাগবে না। এই দুইটা পাওয়ার নিয়ে শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। এখন আপনারা বলেন তো, এই 37 জনের খাওয়া আছে। আলী বলতে ধরে, কালি যদি নবী বলতো, আলী ওদের বাইরে 37টা সার পোকা আমার বাড়ির 4 পড়া দিচ্ছে, তুই একটু যা কর, তোরা বাড়ি ফিরে দেওয়ার পারবো না রে, আমি সেই মরণ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিলেন, ওসমান। যে ওসমান দোয়া করার জন্য নবীকে অনুরোধ করেছে, নবী সেই ওসমানকে ডাক দেন, ওসমান, তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান গনি বলে, হুজুর, কুরবানি করার একটা ছুরি আছে। ওসমান গনি খুব ধনী মানুষ তো, উট কুরবানি দেয়। হুজুর, কুরবানি করার একটা ছুরি আছে। রাসূল বললেন, তাড়াতাড়ি নিয়ে আসো। ওসমান গনি এক দৌড় দিয়ে বাড়ি থেকে একটা তরবারি নিয়ে ছুরি এনে নবীর হাতে দিলেন। নবী তাকায় দেখে মাত্র 27 ইঞ্চি। কয় ইঞ্চি? 27 ইঞ্চি। আর আমর যেটা ঘালত করে আনতেছি সেটা কয় মণ? 3.5 মণ। তারই কাছে 27 ইঞ্চি। আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে আলীর হাতে দিয়ে বললেন, বাবা যা, তবে খালি হাতে যাস না, এই সময় তসবিহ টুপি চলবি না, কারণ জাগা বুঝা জিনিস লাগবে। ধরে কোন কথা ঠিক খেয়ে দেয়। আল্লাহ রাসূল বলতে পারতেন, যা একটা তসবিহ দিন আর টুপি মাথা করে দিন, খালি জিকির করবার যাবো, জিকির করবার, গাছের মাথা তুটবো, জিকির করবো, পাড়ে ফেলে দিব। এখন তুই একটা জিকির করতে করতে পিরক পর্যন্ত পাড়ে ফেলে দেয়। লুঙ্গি থাকলে সব দেখা গেল। ধরে কোন ঠিক কিনা? খালি পায়জামা আছে বলে দেখা যায় না ভাই।
সেদিন একটা দেখলাম একজন জিকির করতেছে আর একজন ওর ঘাড়ত চড়ে হচ্ছে। আপনার বলেন তো আল্লাহর নবী জিকির করছে, কোন সাহাবী লাফালাফি করে বেহুশ আছে, এরকম একটা হাদিস দেখান তো। মাত্র 27 ইঞ্চি একটা তরবারি নিয়ে হযরত আলী দৌড় মারতেছে, পিছন দিক থেকে নবী ডাক দেয় বলে, আলী রে, আমরের সামনে তোমাকে দাঁড়াবার কইছি, কিন্তু দৌড়াও কেন? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই আমর অনেক আগে আপনাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, আমি এখন হেঁটে হেঁটে গেলে আমর আরো অনেক আগে চলে আসবে, এই জন্য দৌড়াই আমরের সামনে দাঁড়াবার চাই। আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী আমরকে জাহান্নামে পাঠাবার চাই। কি কথা, আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওই আমরকে আগে। হযরত আলী এক দৌড়ে গিয়ে আমরকে দেখতে পায় হাতির মতন আসতেছে, হাতি খালি দুলতিছে আর আসতেছে। 21 কেজি খাদ্য প্রতি সন্ধ্যা খালি 63 কেজি দিনে খায়। চিন্তা করে দেখছে, 1.5 মনেরও বেশি। এটা কি জাতা মানুষকে ভাই? হাতির মতন হাঁটতেছে, কাঁধের উপর তরবারি নিয়ে, আর পিছনে হাজার হাজার কাফের মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। কাফেরেরা আমরকে আর উস্কে দিছে। আমর খালি হাতির মতন হাঁটতেছে, বীরের মতন কাঁধে তরবারি দিয়ে। এই সময় হযরত আলী সামনে দাঁড়াইছে, চাকু লিয়া, ধরে কোন কি লিয়া। আচ্ছা, কুরবানি জব করেন তার নাম কি? তার নাম চাকু ভাই, যেটা তো জব করেন। আর যেটা তার চামড়া ছিলেন, বলতেছে, এই ফুসকা তুই কে রে? তুই কোন বাপের সন্তান? আমার সামনে তোর এই চাকু লিয়া কে পাঠায় দিল? তোর কি জীবনের কোনো মায়া নাই? তোর কি কোনো ভয় নাই? সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে একটা আয়াত পড়ে ওই চাকুর মাথা থুপ দিয়া আমরের সামনে একটা দাগ দিলেন। আমর যে আছে খাড়া হয়ে, ওর সামনে একটা দাগ দিলেন। দাগ দেওয়ার পরে বলতেছে, রে কাফেরের পাঁটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় খালি এক ধাপ সামনে যায়। সুবহানাল্লাহ। কাফেরের পাঁটা, তুই কত বড় বাপের বেটা, নবী মারবো? নবী দাগ দিছি, দাগটা খালি পার খালি পার। এরই নাম হলো হায়দারি হাঁক। ধরে এখন কি হাঁক? পারি না না পারি, তকবীর বলে খালি সামনে দিকে এক ধাপ দৌড় দেবো, মালওয়ানের বাচ্চারা 2 মাইল দৌড় মারি। ধরে কোন কথা ঠিক না? ওরকে রাইফেলের গুলি ওরকে দিকে ফুটবি, আমাকে দিকে ফুটবি না ভাই রে, কারণ তকবীরের পাওয়ার আছে না নাই? কথা কন না কেন? গুজরাটে ওই মোদী সরকার, তাকে কসাই বা মোদী বলা হয়, গুজরাটের হাজার হাজার মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করছে। ধরে কোন কথা ঠিক কি না? মুসলমানের যখন গুজরাট বিজয়ের জন্য মিছিল করতেছিল, 3 দিন হলে একটা হিন্দু মেয়ে বাচ্চা হয় না, খালি মাটির গড়াগড়ি দিয়ে কান্দে, প্রসব বেদনা। তখন বাপ মা চিন্তা করলো, সিজার করা ছাড়া বুদ্ধি নেই। অ্যাম্বুলেন্স করে নিয়ে আসতেছে সিজার করার জন্য হাসপাতালে, কিন্তু মুসলমানের মিছিলের মধ্যে পড়ে গেছে। অ্যাম্বুলেন্সটা মুসলমানের মিছিলের মধ্যে পড়ে গেছে। এখন একজন বলছে, নারায়ে তাকবীর, এইরকম আল্লাহু আকবার বলে দিলে হবে জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার শোনার সাথে সাথে ওই হিন্দু মেয়েটা একটা ঝাঁকি খাচ্ছে। মুসলমান তাকবীরের ঝাঁকি, যেই ঝাঁকি খাচ্ছে চাল্লত করে বাইরে গেছে। এক ঝাঁকিতে বাচ্চার পেটত নেই, প্রসব হয়ে গেছে। বাপ মা কই, কে রে, 3 দিন হলে ভগবান ভগবান করতেছি, কিছুই হলো না। আর মুসলমান আল্লাহর ঝাঁকি বাইরে হয়ে গেল। অ্যাম্বুলেন্স ঘুরে বাড়ি দিয়ে গেছে। 2 মাস পরে বাপ মা আর মেয়ে সাংবাদিক সম্মেলন করে বলতেছে, আমরা ভগবানক তালাক দিলাম, আমরা ভগবানক তালাক দিয়ে আল্লাহকে বিশ্বাস করে মুসলমান হয়ে গেলাম। আপনারা কি মনে করতেছেন তাকবীরের পাওয়ার নাই? কিন্তু আওয়ামী লীগের মধ্যে কিন্তু তাকবীর দেয় না। ধরে কোন ঠিক কিনা? আপনার জীবনে আওয়ামী লীগের মধ্যে তাকবীর শুনছেন? তারা জয় বাংলা, ভারতের কয় জয় শ্রীরাম,
আর এরা কয় জয় বাংলা। একটু জোরে সরে তকবির দিলে, তকবির কোন আওয়ামী লীগের তকবির, বিএনপির তকবির? আপনি মরেন না কেন? আওয়ামী লীগ মরেন। আপনার লাশ সামনে থেকে জানাজা পড়াতে কি কয় দেখেন? জয় বাংলা কবি কথা কন না কেন? জয় বাংলা কবি কি কবি? আল্লাহু আকবার। আপনি যখন জন্মেছেন তখন আপনার ডান কান দেখি আসান, বাম কান দেখি আকামত। তা আকামতের আগে আল্লাহ, আসানের আগে আল্লাহ। তার জন্মের সময় যদি আপনি আল্লাহু আকবার দিয়ে জন্মলেন, মরার সময় লাশ সামনে নিয়ে যদি আল্লাহু আকবার কয়, তাহলে প্রত্যেকটা মুসলমান যে দলই করে আল্লাহর ব্যাপারে কোনো দল চলবে না। জোরে কোন ঠিক কিনা? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি, মুয়াজ্জিন যখন আযান দেয় আর যারা নামাজ পড়ে, এরা কি এক এক দলের এক এক মসজিদ খোঁজে? সব দলের এক মসজিদ। আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, পায়ের গোড়ালি সোজা করতেছে। যদি আওয়ামী লীগ চার গোল সামনে থাকে, টাইনা দিয়ে আসে, ভাই তুই কাতার বুঝিস না। আওয়ামী লীগ কি কয়? আমি খেয়াল করিনি ভাই, খেয়াল ফেরেশতা কয় আল্লাহ, এরা বেড়া 14 দল 20 দল, ভিতরে এক কাতার, ব্যাপার কি?